দেখুন, মমতাবালা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে, মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশন, এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে। আমরা চাই না যে ঠাকুরবাড়ি রাজনীতির আখড়ায় পরিণত হোক। ঠাকুরবাড়ি আমাদের জন্য শ্রদ্ধাস্থান, আমাদের জন্য তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্রে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা মনে করি যে ঠাকুরবাড়ি থেকে এই ধরনের রাজনীতি দূরে থাকা উচিত। এবং শান্তনু ঠাকুরের সাথে গতকাল আমার কথা হয়েছে মাননীয় মন্ত্রীর সাথে, এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, প্রয়োজনে আগামী দিনে আরও উপযুক্ত ব্যবস্থা নেবেন। বাংলাদেশের বেশ কিছুটা ফাঁকা ফুলবাড়ি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো দেশে এই ধরনের ধর্মীয় উন্মাদনা বাড়ে, তখন সেই দেশের অর্থনীতি, সমাজ, সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। যেভাবে দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, যেভাবে হিন্দুদের বাড়িতে বাচ্চা সহ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং বাচ্চা মেয়ে আর্তনাদ করছে, বাবা আমাকে তুলে নিয়ে যাও, আমাকে বাঁচাও, জ্বলন্ত বাড়ি থেকে, তা প্রমাণ করছে যে বাংলাদেশ আজকে ইসলামিক বর্বরতার কোন জায়গায় পৌঁছে গেছে। এই ধরনের বর্বরতাকে যারা ধর্ম বলে চালাতে চায়, সেই ধরনের ধর্মকে আমি তো অন্ততপক্ষে বিশ্বাস করি না, আমরাও বিশ্বাস করি না। এবং আমরা মনে করি এই ধরনের ধর্ম চিন্তাভাবনা, ধর্মীয় চিন্তাভাবনা, এই ধরনের উগ্র ধর্মীয় চিন্তাভাবনা মানবতার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সেই জন্য এক্সপোর্টার থেকে শুরু করে সবাই ভুগছে। এবং আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি, তাদের সাথে আছি। আমাদের আবেদন বাংলাদেশের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র, তাদের কাছে আবেদন, আপনারা এই ধরনের সাম্প্রদায়িক জিগিরকে নিয়ন্ত্রণ করুন এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন। কারণ শান্তি প্রতিষ্ঠিত না হলে কোনো দেশেরই উন্নতি সম্ভব নয়। আপনি যত ডজন উপদেষ্টা রাখুন না কেন, যদি শান্তি না থাকে, সেখানে শিল্প হবে না, কিচ্ছু হবে না। বৈদেশিক শক্তির কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ। 17 বছর কিছুদিন আগে যে বিক্ষোভ, এবং সেখানে 12 জন যে সনাতনী রয়েছে তাদেরকে এখন দুদিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। মারধর এবং তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা অভিযোগ দায়ের হয়েছে, এবং পুলিশি লকআপেই সনাতনীরা অনশনের সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, যেভাবে সাধু সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ হয়েছে, ইন্দিরা গান্ধী একসময় করিয়েছিলেন এইভাবে লাঠিচার্জ কত্রতী মহারাজের উপরে, যখন তিনি গোহত্যা বন্ধ করার জন্য আন্দোলন করেছিলেন। তো আজকে সেই সময় ইন্দিরা গান্ধীর সন্ন্যাসীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইন্দিরা গান্ধীর পতন অনিবার্য। ইন্দিরা গান্ধী তখন, যে সময়ের কথা বলছি, সেই সময় ইন্দিরা গান্ধীর পতন কেউ ভাবতে পারতেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন ছাড়, তার থেকে অনেক অনেক কয়েকশো গুণ বেশি রোবাস চেহারা নিয়ে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে শাসন করছিলেন সেই সময়। সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল, তাকে হারতে হয়েছিল, জেল যাত্রা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে। এবং যেভাবে আচরণ পুলিশ করেছে, কলকাতা পুলিশ করেছে, একে দেখে মনে হচ্ছিল তো 1946 সালে সেই জিন্না এবং সোহরাওয়ার্দীর পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছিল না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বন্দ্যোপাধ্যায়ের তাই এত বেশি চাপ দিচ্ছি, তাতে তার পুলিশ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল সোহরাওয়ার্দী অথবা জিন্না পুলিশ। মানে এই যে 2026-এ তারা ভোট দিতে পারবে না, প্রথম কথা হচ্ছে, আমি একটু কারেকশন করে দিই, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিলে সেটা অবশ্যই কমিশনের তালিকাভুক্ত। কারণ কমিশনের 11টির মধ্যে একটি আছে যে নাগরিকত্বের প্রমাণপত্র বা সার্টিফিকেট। দেখুন, প্রথম কথা হচ্ছে, যারা সময় মতো করেন তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। অনেকে পেয়ে গেছেন, আগামী বেশ কয়েকদিনের মধ্যে আরও অনেকে পাবেন। এবার যারা সময় মতো করেননি, তাদের পরে নাম উঠবে, তাদের যখন তারা সার্টিফিকেট পাবে তখন তাদের নাম উঠবে, যে তারা ভারতবর্ষেই থাকবেন। কারণ ভারতবর্ষের আইনে সেই সংশোধন করা হয়েছে। এমনকি যারা সিএতে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারবেন না আইনত, কেন 2014 পর যদি কেউ এসে থাকে, ধরুন আমি একজন বাংলাদেশি হিন্দু, আমি 2016 সালে এসেছি, তাহলে বর্তমান আইনে সিএতে আমি অ্যাপ্লিকেশন করার মানে যোগ্য নই, এলিজিবল নই। কিন্তু ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে এটা স্পষ্ট করা হয়েছে ভারত সরকারের তরফে, যে আমি 2016, 18, 19, 20 আপ টু 24 অবধি যে কোনো সময় আসি না কেন, পাসপোর্ট নিয়ে আসি, বিনা পাসপোর্টে আসি, আমি যদি হিন্দু হই বা অন্য সংখ্যালঘু হই বাংলাদেশের, আমি ভারতবর্ষেই থাকবো। এবং ভারতবর্ষে থাকবেন মানে কি, অনন্তকাল ধরে তো আপনি বিনা নাগরিক হয়ে থাকতে পারেন, না না কাল আপনি নাগরিক হবেন। অতএব কারো চিন্তার কোনো কারণ নেই। আপনারা যা যা কাজ করছেন, কেউ চাকরি করছেন, তার যদি নাগরিকত্ব বা ভোটার লিস্টে সমস্যা হয়, কোনো
সমস্যা নেই আপনার। আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে কাজ করুন। বাসন্তীতে বোমা বিস্ফোরণ চতুর্থ শ্রেণীর